দে, দে খাওন দে, আমার খিদা লাগছে, আমার খাওন দে। আমি অনেক দিন ধরে কিছু খাই না, আমার খাওন দে। তোর খিদা লাগছে? হ্যাঁ খাওন দে, তোরে খাবার দিব, আয় ভেতরে আয়। আমার খাওন দে, তুই খাও। তোরে খাবার দিব তো, খিদা লাগছে আমার। তোরে গরুর গোশত খাওয়াবো, তোকে খিচুড়ি খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, নুডলস খাওয়াবো, হ্যাঁ, আমি তুই খাবো। যা খাইতে চাস তোকে তাই খাওয়াবো। আমি খামু, আমার খাওন দে, দিবি খান দিবি? আমি হ্যাঁ। অনেক দিন ধরে কিছু খাই না। তোরে খাবার দিমু, আয়। খাবার দিবি? তোরে খাবার দিয়ে দিয়ে তো নিয়ে আসছি, এই যা। কইলা যাস? আরে তোরে খাবার দিয়ে দিয়ে তো আনছি, চুপ থাক। আমার খাওন দে, আমার এনে কইলা যাস, আমার খাওন দিবি? এদিকে এদিকে এনে বল, আয় এদিকে বল। আমার খাওন দে, এনে কই নিয়ে আইছ। তোরে খাবার দিমু তো, তুই কত খাবি দেখ, তুই কত খাইতে পারো। আরে সর, এরকম করেন না, আমার খাওন না, আমার খিদা লাগছে। সর, আমার খাওন দে, আমার খাওন দে, আমি অনেক দিন ধরে কিছু তোরে খাই খাওয়া না। মতো আয়। আরে সর, আমার কামড়াইতেছে, ব্যথা পাইতাছি। আমি করে দেবো মানুষের, আমি সব করে দেবো, তুই আমার খাওয়ান দিছিস না। এই চুপ, কাউকে কিচ্ছু কবি না, তাহলে কিন্তু তোরা একদম খুন করে ফেলামু। আমি করে দেবো, আমার এনে কামড়াইতেছে না, আমি করে দেবো। এই চুপ, করে চুপ, দেবো, একটা কথা কবি না, আমি করে দেবো। একদম চুপ, কোনো আওয়াজ সবাইরে করবি না, করে দেবো। চুপ, একদম চুপ। যদি মুখ খুলস তুই আমার তোরা একদম জানে মেরেলাম, একদম চুপ থাকবি তুই। তুই আমার ব্যথা দিয়েছিস, আমি করে দেবো মানুষের, আমি করে দেবো, করে দেবো। তোরা বলছি না আমি চুপ থাকতে। করে দেবো মানুষের, করে দেবো। এই দেখ দেখ শোন, তুই কারো কাছে কিছু কবি না, তুই খাবি না, তোর মজার মজার খাবার খামো, আর এদিক কইস না কারো কাছে, আর চুপ থাক, কোনো বাজে কথা। হায়। দরজা খোল, দরজা খোল, আমি যাবো গা। এই দরজা খোল, এই দরজা খোল, আমি যাবো গা। আরে, কি করতাছিস তুই? আমি যাবো গা। এই, এই সর, আমি তুই না যাবো গা। তুই না খাইবি, তোমার খিদা না, আমি লাগছে। খাবো না, আমি তোর খাবো কথা খাবো না, কথা। আমি তোর খাবো না, তুই আমার কামড়াইছিস, আমি তোর খাবো না। আরে, আরে। দরজা খোল, আমি যাবো না, তোর আমি খাবার দিব তো, তোর আমি মজার মজার খাবার দিব। আচ্ছা তুই কি খাবি ক ক? তুই আমার তুই কামড়াইছিস। খাবি বিরিয়ানি খাবি, আমি তোর খান খিচুড়ি খাবি, কি খাবি? না, তোর না, খাওয়ামু, না, আয়। না, আমি তোর খান খাবো না, তোর খান খাবো না, আমার দরজা খুলে দে। চুপ 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 চুপ। আরে, আমি তোর খান খাবো তোর না, আমি তুই আমার খাওয়ামু। তুই আমার তুই এই ব্যথা কথা কারো দিছিস। কাছে কইস না, আয়, আয়। আমি ব্যথা দিছিস। আরে রে, আমরা খেলা খেলছি রে, ব্যথা না তো, এই মজা। আয় আয়, এই যে খাবার, এই যে গরম গরম খাবার। আরে খাইতাম না, আমি তোর খান খাই- মুশকিল রে। এই তুই থাম তোর খান খাইতাম না, থাম থাম থাম। তোর আয় না। খান খাইতাম না, না, আমি খাইতাম আয় না। নেবো, আয় নেবো। না, তুই আমার মারো। না, তুই ব্যথা দিস তোর। আরে ব্যথা না তো, আমরা আমরা খেলছি, না, না। এটা খেলাধুলা ছিল। না, না। আগে খেলছি, তারপর খামো। খা খা, তুই ব্যথা দিস, আমি এনো ব তুই। খাবো না, তোর খান খাবো না, আমি তোর খান খাবো না। এই থাম থাম। না, খাবো না, আমি খাবো না। না, না, আমি খাবো না, না, আমি খাবো না। আয় হাই রে, আবার দরজা দিকে গেছে গা। হায় আল্লাহ, কি ব্যাপার? বাসা তো ফাঁকা ছিল, কিন্তু এই মেয়েটা কে? কে এটা? তো এটা পাগলি মনে হচ্ছে। এ পাগলেই তো, পাগলির পিছনে তামিম দৌড়ে বেড়াচ্ছে কেন? কি ব্যথা আলেছে মানে বুঝলাম না। তামিম কি করছে? আমার কাছে আসবি না, শোন, শোন, আমার কাছে আসবি না। তোর খাবার তুই খাবি না? আয়, আয়। না, না, আমি খাবো না, আমি খাবো না, না, আমি খাবো না। তামিম, কি এগুলা? কি কে এগুলা? এই ভাইয়া ও একটা পাগল ভাইয়া, ওই বাসায় আসছে, বলতাছে ওর খিদা পাইছে, এই জন্য ওরে খাবার দিতেছিলাম, দেখো না ভাই কি দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এই চুপ থাক। এই 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 কি হয়েছে বোন তোমার, বলো তো? এনে কামড় দিছে, এনে কামড় দিছে, কামড় দিছে, আমার ব্যথা দিছে, আমার গান দিছে না। কি রে? এগুলো কি? এগুলো কি? বেয়াদব, তোর বাসায় রেখে বাইরে গেছি আমি, আর তুই বাসায়। আজকে যদি এগুলো মা শোনে, বাবা শোনে, তোর ভাবি শোনে,
কি হবে তো একবার ভাবছস? অত এলাকার মানুষ যদি জানে যে বাবুর ছোট ভাই বাসা ফাঁকা পেয়ে রাস্তায় একটা পাগলিকে নিয়ে অনৈতিক কাজ করছে, তাহলে মুখ দেখাইতে পারবো আমরা? আমাদের এই মুখখানা দেখাইতে পারবো? ভাইয়া বিশ্বাস করো, ওই মিছা কথা কইতাছে, ওই পাগল। তুমি পাগলের কথা বিশ্বাস করে তুমি আমারে থাপ্পড় মারতাছো। কথা কলি কান কিন্তু গরম করে দেবো। আর একটা সাউন্ড তুই করবি না। পাগলিরা না কখনো মিথ্যা কথা বলে না, আর ওকে দেখে মনে হচ্ছে ও সত্য কথাগুলোই বলছে, মিথ্যা একটা বলি নাই। আর আমি নিজের চোখে দেখেছি তুই এখানে দৌড়ে বেড়াচ্ছস, ওকে ধরতে যাচ্ছস। আমি দেখি নাই? আমি দেখি নাই? আমি সব কিছুই আমি দেখেছি। আজকে আমার নিজেকে না, আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। তুই আমার ভাই, তুই আমার ভাই, এটা আমার বলতেও না লজ্জা করতেছে যে একটা পাগলিকে দেখে লোভ সামলাতে পারিনি, তার প্রতি সে খারাপ নজর দিয়েছে, খারাপ চোখ দিয়েছে, খারাপ কাজ করেছে। ছি, তোরে কি আমরা এই শিক্ষা দিয়েছি? তোরে কি পড়াশুনো করে কি আমরা কি এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তুই একটা পাগলির সাথে অনৈতিক কাজ করবি? কি রে বল, আমার প্রশ্নের উত্তর দে। এই তোরে কি এই সুশিক্ষায় শিক্ষিত করছে আমরা? আমার বাপের কি এলাকায় কি একটা ইজ্জত সম্মান নাই? আমাদের কি এলাকায় একটা ইজ্জত সম্মান নাই? মানুষ তো থুতু মারবে তুই যে কাজটা করছো। সি, আমি কখনো, আমি ভাবতে আমার খুব লজ্জা করতেছে বা ঘৃণা করতেছে। তুই সামান্য একটা পাগলিকে তুই ছাড় দিলি না, তুই সামান্য একটা পাগলিকে তুই ছাড় দিস নাই, তাহলে তোর রুচি বোধ কোথায় নেমে গেছে তুই একবার ভাব। ভাইয়া তুমি বিশ্বাস করো, ওই মিথ্যা কথা বলতাছে। আমি ওর সাথে এরকম কিছুই করি নাই। ওই খাবার চাইতে আসছে, ওর আমি খাবার দেওয়ার জন্যই ওর পিছনে ছুটতাছিলাম। দেখো না কেমন করতেছে, তুমি ওর কথা নিয়ে পড়ে আসো। তুই কোনো কথা বলবি না। খাবার চাইলে খাবার দিতে পারতিস, তুই খাবার খাওয়ায় বিদায় করে দিতে পারতিস, কিন্তু বাসায় তাকে দাবড়াইছস, তার হাত ধরছস, তাকে তার সাথে তুই খারাপ কাজ করছস। এটা বুঝতে আমার আর বাকি নাই। তোমার কি মনে হয় আমি ফিডারের দুধ খাই? আমি অবুঝ? আল্লাহ পাক কি ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাকে দেয় নাই? এই তুই কি মনে করছিস মানে আল্লাহ কি বোঝার ক্ষমতা কি আমাকে দেয় নাই? তুই কি করছস কি করস নাই? এই মেয়েটার দিকে তো তাকাইলে বোঝা যাচ্ছে। আমি এখন এই মুখখানা কিভাবে মানুষের সামনে দেখাবো? আর এই পাগলি যদি বাইরে যায়, যদি বলে যে আমাকে এই ছেলেটা করেছে, তাহলে আমার লজ্জায় আমি মুখ দেখাবো কিভাবে? কিন্তু বাবা মাও জানে, তারপরও তো একটা ঝামেলা। বাবা মাও জানুক, পরে আমি দেখতেছি বাবা মাকে। এই তোর এই পাগলিকে বিয়ে করতে হবে। ভাইয়া তুমি এসব কি আজে বাজে কথা বলতেছো? মানে আমার মতো একটা ছেলে এই পাগলরে বিয়ে করবো? তুমি জানো না ভাই, সমাজে আমার একটা মান সম্মান আছে, আর আমি যদি ওরে বিয়ে করি আমার তো মান ইজ্জত ধুলোয় মিশা যাব। আমার বন্ধুরা তো আমার এই নিয়ে ভাইয়া হাসি ঠাট্টা করবো। ইজ্জত সম্মান? তোমার ইজ্জত সম্মান বেশি হয়ে গেছে। হ্যাঁ, তোমার ইজ্জত সম্মান অনেক বড় হয়ে গেছে। ইজ্জত সম্মান বড় হয়ে গেছে বলে কি রাস্তা থেকে পাগলি এনে তুমি বাসায়? ছি, বলতে ঘৃণা করতেছে। ওকে তোর বিয়ে করতে হবে, ও তোর স্ত্রী হিসেবে এই বাসায় থাকবে। ও তোর স্ত্রী, ওর খাওয়ান পরন যে যা লাগে আমরা দিব, কিন্তু স্ত্রীর মর্যাদা ও এই বাসায় পাবে। ও তোর বউ, ও তোর বউ, বউ হিসেবে ওকে মর্যাদা তোকে দিতে হবে। এটা আমার আদেশ। যদি না মানছস, বাবা যত অর্থ সম্পদ আছে তোর বাগে যেটা পাবি ওই পাগলিকেই লিখে দেব, ওই পাগলিকেই দিব, কিন্তু তুই কোনো কিছু পাবি না। আমাদের পরিবারে একটা পাওয়ার আছে, আমাদের পরিবারের একটা সম্মান আছে। তুই সেই সম্মানে তুই কালি দিবি, এই কালি হতে আমি দিব না। আমি যেটা বলবো আমার বাবা মা সেটাই শুনবে, সেটাই করবে। তোর কোনো কথা হবে না, তোর কোনো কথা আমি আর শুনতে চাই না দ্বিতীয়বারের মতো। ওই পাগলিকেই তোর বিয়ে করে পাগলির সাথে তোর সংসার করতে হবে, এটা আমার আদেশ, এটা তোর মানতেই হইব। এখন তুমি যদি বলো তোমার বন্ধু বান্ধব আছে, তুমি যদি বলো তোমার ইজ্জত সম্মান আছে, সেই ইজ্জত সম্মান সেই বন্ধুর কথা কি আগে মনে ছিল না? যে রাস্তা থেকে একটা পাগলি এনে যখন বাসায় সময় কাটাইছেও তখন কি বন্ধু বান্ধবের কথা মনে ছিল না? তখন কি ইজ্জত সম্মানের কথা কি মনে ছিল না? এখন খুব ইজ্জত সম্মানের কথা মনে পড়তেছে। এটা হবে না, এটা হবে না। বিয়ের পরে দেখা যাবে কি হয় কি হবে না। ভাইয়া তুমি কিন্তু আমার সাথে অন্যায় করতেছো, এটা কিন্তু ভাইয়া ঠিক হইতেছে না। এই সামান্য একটা ভুলের জন্য ওকে আমার বিয়ে করতে হইব? মানে এটা একটা কোনো কথা বললা? এটা সামান্য ভুল না,
এটা সামান্য ভুল না, এটা অনেক বড় একটা ভুল। এটা ভুল না, এটা অন্যায়, এটা অপরাধ। এটা ভুল না। আজকে তুই ওই মেয়ের সাথে অনৈতিক কাজ করছস, কয়দিন পরে যে ওই মেয়ে গর্ভবতী হবে না এর কি মানে আছে? ওই মেয়ের পেটে যে তোর সন্তান থাকবে না এর কি মানে আছে? আমরা হাজার হাজার দেখেছি রাস্তাঘাটে অনেক পাগলির পেটে বাচ্চা। কেন? কেন? শুধুমাত্র তোদের মতো কিছু পুরুষের জন্য। হ্যাঁ, তোদের মতো কিছু পুরুষের জন্য আজকে রাস্তাঘাটে পাগলিদের পেটেও বাচ্চা থাকে। ছি, তোদের কি রুচিবোধ এতই নিচে নেমে গেছে? এই, তোর যদি শরীরের চাহিদা মেটানোর প্রয়োজন হতো তাহলে পল্লীতে যাইতে পারতিস টাকা দিয়ে। তাহলে একটা পাগলিকে কেন তুই এই কাজটা করলি? কেন করলি? তোদের জন্যই না, পুরো সমাজটাই ধ্বংস হচ্ছে। তোদের জন্যই পুরো পরিবেশটাই ধ্বংস হচ্ছে। তোদের জন্যই না বাংলাদেশের মানুষের না একটা বদনাম হয়ে যাচ্ছে। এই বাংলাদেশের মানুষগুলো কেমন? পাগলির পেটেও বাচ্চা থাকে। এই, আর কোনো কথা বলবি না। আমি যেটা বলছি সেটাই এখানে হবে। আমি বলছি এই মেয়েকে তোর বিয়ে করতে হবে, এই মেয়ের সাথে তোর সংসার করতে হবে, আর ওকে ডক্টর দেখানো, ওকে ট্রিটমেন্ট দেওয়ার সব কিছু আমি আজকেই ভালো ডক্টর দেখায় ওকে আমি ট্রিটমেন্ট দিব, ওকে সুস্থ করার দায়িত্ব আমি নিলাম। আর বিয়ে তোর করতে হবে, এটা তো মাথায় রাখ। কোনো কথা হবে না। যা ফাট, যা। ভাইয়া তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুই কি বুঝাবি? বুঝা আমারে। তুই বুঝা, কি বুঝাবি আমাকে? বুঝা। ভাইয়া তুমি আমাকে মারো কাটো যাই করো, কিন্তু ওকে বিয়ে করতে বলো না, এটা আমি করতে পারবো না ভাইয়া। আরে, বিয়ে তুই করবি, তোর ঘাড়ে করবো বিয়ে। যা আমার সামনে থেকে, যা যা। বেয়াদব, বেয়াদব ছেলে। বোন, তুমি আসো আমার সাথে, আসো। ওকে আমি ডক্টরের কাছে